এত অল্প খরচে মালাই চমচম মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে দিলেই পুরো মনে হবে যেন মাখন। আপনাদেরকে একটা কেটে দেখাই, দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। এই যে দেখুন, এই যে প্রত্যেকটা চমচম মিষ্টি কিন্তু এমনই হয়েছে। আপনাদেরকে একটা ভেঙেও দেখাই। এই যে দেখুন কতটা রসালো হয়েছে দেখুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই স্বল্প খরচে মালাই চমচম মিষ্টি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি খুবই ভালো লাগবে। এত বানানো সহজ যে দোকান থেকে কিনে খাওয়া আপনারা ভুলেই যাবেন। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। একটা বাটিতে 1 কাপের একটু কম আমি গুঁড়ো দুধ নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 চামচ ঘি। এখানে নিয়েছি আমি বেকিং পাউডার, দুটো আঙ্গুলে যতটুকুনো ওঠে ওইটুকুনি। একটা এলাচের দানা বের করে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়ামটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। ছোট সাইজের ডিম ব্যবহার করছি। এখানে আপনারা কিন্তু ডিম ছাড়াও বানাতে পারেন, তবে ভাবছেন হয়তো ডিমের কাঁচা গন্ধ থাকবে, বিন্দু মাত্রও কিন্তু কাঁচা গন্ধ থাকবে না। এইভাবে মাখিয়ে নিয়েছি, এটাকে এক সাইড করে রাখবো। একটা কড়াই বসিয়ে দিয়েছি, নিয়ে নিচ্ছি 500 গ্রাম গরুর দুধ। দুটো এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এখান থেকে ছোট ছোট লেচি করে নিয়ে মিষ্টির আকারে তৈরি করে নেব। যেরকম চমচম মিষ্টি হয় ওরকমই আকার দিয়ে নেব। এই যে দেখুন এইভাবে চমচমের আকার দিয়ে নিয়েছি। প্রথমে হাতে গোল করে নিয়ে তারপর কিন্তু চমচমের আকার করে নিতে হবে। এখানে আমি সব চমচম মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। এইভাবে ফুটন্ত দুধের মধ্যে দিতে হবে। কিছুক্ষণ বাদে দেখবেন সমস্ত মিষ্টিগুলো ভেসে উঠবে। আর জালটাকে মিডিয়ামে রেখে কিন্তু দুধটাকে জাল দিতে হবে। ফুটন্ত দুধে দেওয়ার পরে 2-3 মিনিট বাদে দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে। কোনোভাবে খুন্তি বা চামচ লাগানো যাবে না, শুধু এইভাবে কড়াইটাকে ধরে আলতো হাতে নাড়াতে হবে। মিষ্টিগুলো খুন্তি বা চামচ কোনোভাবে লাগানো যাবে না। আপনারাই দেখবেন একা একাই মিষ্টি কিন্তু উল্টাতে পাল্টাতে থাকবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু আপনা আপনি উল্টে উল্টে পাল্টে কিন্তু মিষ্টিগুলো হতে থাকবে। মিষ্টিটা জাল দিয়ে মোটামুটি 5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। কড়াইটাকে ধরে শুধু নাড়িয়ে দেবো এইভাবে।
খুন্তি বা চামচ কোনোভাবেই লাগানো যাবে না, এগুলো ভীষণই নরম। আবার ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে। এইভাবে পুরো 10 মিনিট জাল করে নেওয়ার পর দেখবেন মিষ্টিগুলো কিন্তু খুবই নরম। এই পর্যায়ে কোনো রকম চামচ টামচ লাগাইনি, আমি শুধু কড়াইটাকে নাড়িয়ে দিয়েছি। আর এই পর্যায়ে নামিয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। এত অল্প খরচে মালাই চমচম মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মুখে দিলেই পুরো মনে হবে যেন মাখন। আপনাদেরকে একটা কেটে দেখাই, দেখুন ভেতর থেকে কতটা রসালো হয়েছে। এই যে দেখুন, এই যে প্রত্যেকটা চমচম মিষ্টি কিন্তু এমনই হয়েছে। আপনাদেরকে একটা ভেঙেও দেখাই, এই যে দেখুন কতটা রসালো হয়েছে দেখুন। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু চমচম মিষ্টিগুলো বানিয়ে ফেললাম, অসম্ভব সুন্দর খেতে। বিন্দু মাত্রও কিন্তু ডিমের গন্ধ থাকবে না, এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।